খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেটা হলো যে আমরা যখন কোনো ড্রয়িং অ্যাপ্রুভালের জন্য পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে যাই, সেক্ষেত্রে কি করতে হয় সেগুলোই আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এটা একটা নতুন চ্যানেল, তাই তোমাদের সাপোর্ট খুবই জরুরি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কোনো সমস্যা থাকলে বা আমার কোনো সমস্যা হলে সেক্ষেত্রে সেটা কমেন্টে অবশ্যই লিখতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি বলে রাখি যে এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, আর একটা সমস্যা হচ্ছে যে আমি যেহেতু রাস্তারই ভিডিওটা বানাচ্ছি, সেক্ষেত্রে একটু সাউন্ডের সমস্যা হতে পারে। তো প্লিজ এটা কনসিডার করে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি অটোক্যাডে চলে যাচ্ছি এবং দেন এইরকম একটা ড্রয়িং ড্র করতে হবে। এরকম ড্রয়িং একটা ড্র করতে হবে, যেটার জন্য আমাদের নিউ লেআউট নিতে হবে। তো এই প্লাস বাটনে ক্লিক করলে নিউ লেআউট ওপেন হয়ে যাবে। তো এই যে পেজটা ডিফল্ট হিসেবে যেটা সেট আছে, এটাকে সিলেক্ট করব, দেন ডিলিট প্রেস করব। ডিলিট করার পর পেজটাকে সেট আপ করতে হবে। দেখো, পেজ সেট আপের আগে একটা কথা বলে রাখি, এখানে যদি একতলা ড্রয়িং বা জায়গা কম থাকে যে প্ল্যানটার, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ছোট পেজে হয়ে যাবে, মানে A2 পেজ নিলে হয়তো হয়ে যাবে। কিন্তু যদি দুতলা তিনতলা থাকে, সেক্ষেত্রে জায়গাটা অবশ্যই বেশি লাগবে পেজটা। সেক্ষেত্রে A1 পেজ আমি সেট আপ করেছি, যেহেতু এটা G+2 বিল্ডিং আছে। তো আমি A1 পেজে সেট করে দেখাবো, তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেজ সেট আপটাকে করবে। পেজ সেট আপে ক্লিক করব, দেন মডিফাই ক্লিক করব। এখান থেকে DWG to PDF, পেপার সাইজ A1, ISO A1 নেব। দেখো এখানে আছে A1, তো এটা নিয়ে নিলাম। এই যে স্কেল, এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। এখানে ভুলভাল দিলে কিন্তু আমাদের ড্রয়িং স্কেলটাই একদম চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে একটু ঠিকঠাক ভাবে দিতে হবে। এটা হচ্ছে যে আমরা এই যে এই ইউনিটটা হচ্ছে আমাদের ড্রয়িং ইউনিট। কোন ইউনিটে আমরা ড্র করেছি? তো আমরা ইঞ্চে ড্র করেছি। সেক্ষেত্রে এখানে কি লিখবো? 1 ইউনিট। তা 1 ইউনিট মানে কত সেটা এখানে লিখতে হবে। 25.4 ওকে, এটা আমাদের বসিয়ে দিতে হবে। যদি এখানে ইউনিটটা আমাদের থাকে, তাহলে 1 ইকুয়ালস টু 1। যদি এখানে মিটার থেকে থাকে, তাহলে 1 মিটার ইকুয়ালস টু কত সেটা এখানে বসাতে হবে। কিন্তু যেহেতু আমাদের ইঞ্চে আছে, তো 1 ইউনিট আই মিন 1 ইঞ্চ ইকুয়ালস টু 25.4 বসিয়ে দিলাম। ওকে প্রেস করব, দেন ক্লোজ। পেজটা চলে এসছে। এরপর দেখো এখানে একটা ডটেড লাইন দেখা যাচ্ছে, যে ডটেড লাইনের বাইরে আমাদের কোনো ড্রয়িং গেলে সেটা প্রিন্ট হলে কিন্তু আসবে না। তো এটা হচ্ছে প্রিন্টেবল এরিয়া, এর মধ্যেই ড্রয়িংটা রাখতে হবে। তো প্রিন্টেবল এরিয়াটা আমি মার্ক করার জন্য একটা রেক্টেঙ্গেল ড্র করে রাখছি। এর ভিতরের ইনার টু ইনার আমি একটা রেক্টেঙ্গেল ড্র করছি। দেখো রেক্টেঙ্গেল একটা ড্র করে নিলাম। এরপর যেটা হচ্ছে যে আমাদের ড্রয়িংটা করতে হবে। তো আমি একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ড্রয়িংটা আমি এই যে লেখাটা আছে, এটাকে কপি করে নিচ্ছি, লেআউটে ক্লিক করছি। লেআউটে এই লেখাটা আনতে হবে। তো এই লেখাটা আনার জন্য কি করব? হোমে পেজ, দেন টেক্সট, এখানে ক্লিক করব, এন্ড দেন এখানে ক্লিক, কন্ট্রোল ভি। দেখো এখানে সরি লেখার যে সাইজটা, সেটা কিন্তু প্রচুর বড় আছে, প্রচুর বড়। পুরোটা সিলেক্ট করে আমি এখানে ছোট করে দিচ্ছি, 0.5 ইঞ্চ করে দিলাম। প্রচুর বড় ছিল লেখাটা, যার জন্য এই সমস্যাটা হচ্ছিল। তো 0.5 ইঞ্চ আপ থাক। আমি এটাকে একটু মুভ করছি।
মুভ করে এরকম জায়গাতে আনছি। তো লেখাটা একবার দেখে নাও। প্রপোজড G+2 যদি শুধুমাত্র একতলা থাকে তাহলে সেক্ষেত্রে G+2 এর জায়গায় হবে সিঙ্গল স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং। যদি দুতলা থাকে G+1 হবে, তিনতলা হলে G+2। ওকে, রেসিডেন্সিয়াল কমার্শিয়াল সে তোমরা বুঝতেই পারো। অফ নেম অ্যাট মৌজা, জেএল নাম্বার, আরএস এলআর দাগ নাম্বার, এলআর খতিয়ান নাম্বার, আন্ডার কোন গ্রাম পঞ্চায়েতের বা পিএস কি বা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা নাম এখানে লিখে দিতে হবে। যেটা হচ্ছে যে হেডিং আকারে আমরা যেটা লিখি সেটা লেখার পর দেখো এখানে এরিয়া স্টেটমেন্ট আছে। তো এগুলোও কিন্তু একইভাবে আমি পেজ লেআউটে নিয়ে এসছি। এই পেজে এটা কিভাবে নিয়ে আসছি, একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করেছি এখানে। ওকে, এইভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করার পর ধরো আমি এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি। এই যে এখানে একটা লাইন নিয়ে নিলাম, টেক্সট নেব, এরিয়া স্টেটমেন্ট। যেহেতু টেক্সটের জায়গাটা ছোট বলে আমার স্টেটমেন্ট লেখাটা ওখানে চলে গেছে, আমি এটাকে বাড়াবো। বাড়ানোর পর টেক্সটের সাইজটাকে 0.5 করে দিলাম, সরি 0.5 ইঞ্চ। বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করব, 0.1 করে দিলাম। দেন এটাকে কন্ট্রোল ভি করে মিডিল বাড়ালাম। টেক্সটের এটা কিন্তু অনেকটা বড় চলে এসছে। যাই হোক, এটাকে একটু ঠিক করে নিতে হবে। ওকে, তো এরিয়া স্টেটমেন্ট দিলাম। তারপরে দেখো তোমরা এটাকে দরকার একটা স্ক্রিনশট করে নাও, যাতে করে তোমরা পরবর্তীতে ড্রয়িং করার সময় প্রত্যেকটা লেখা সঠিকভাবে লিখতে পারো। কারণ প্রত্যেকটা ড্রয়িং ধরে ধরে লেখা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ড্রয়িংটা, সেক্ষেত্রে আমি ভিডিওটা একটু ছোট করতে চাইছি। তো তোমরা এখানে যেমন ভাবে আছে তেমন ভাবে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল এবং লাইন এবং টেক্সট এই তিনটের মাধ্যমে টেবিল তৈরি করতে হবে এবং টেক্সট টেবিলের মধ্যে ইনসার্ট করতে হবে। ওকে, তো টেক্সট কিভাবে নিতে হয় সেটা তো দেখে নিলে। আচ্ছা, কি কি লেখা এখানে আছে, সিগনেচার অফ ওনারের একটা জায়গা আছে, সিগনেচার অফ প্রধানের একটা জায়গা আছে, স্কেল, এখানে স্কেলটা ওভারঅল স্কেল যেটা আমরা ড্রয়িং করেছি সেই ড্রয়িং সেটা এখানে দেওয়া আছে। যদিও আমি ওভারঅল স্কেল এখানে ড্র করা আছে 1 ইঞ্চ ইকুয়ালস টু 9 ফিট, তো এটা দিতে হবে। আদারওয়াইজ স্পেসিফাইড লেখা আছে। সিগনেচার অফ ইঞ্জিনিয়ারে একটা জায়গা রাখতে হবে, ড্র বাই, যে ড্র করছে তার একটা স্ট্যাম্প মেরে এখানে সই করতে হবে। ওকে, এখানে শিডিউল অফ আরসি বিম দেওয়া আছে, ডোর অ্যান্ড উইন্ডো শিডিউল দেওয়া আছে। তো এগুলোকে তোমরা ওই রেক্ট্যাঙ্গেল নিয়ে তার মধ্যে টেক্সট ইনসার্ট করতে পারো, এগুলো আর আমি কিছু দেখাচ্ছি না। এরপর এই ড্রয়িং গুলো কিভাবে ইনসার্ট করেছি সেটাই আমি দেখাবো। তো ড্রয়িং ইনসার্ট করার জন্য কি করব, লেআউটে যাব। ওকে, লেআউটে যাবার পর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আমি নিয়ে নিলাম। সবার প্রথমে আন্দাজি একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, তারপর বোঝা যাবে যে স্কেলটা কেমন আছে। এখানে ডবল ক্লিক করলে আমরা মডেল স্পেসে যাব, বাইরে ডবল ক্লিক করলে পেজ সেটআপে চলে যাব। কমেন্টের মাধ্যমে করা যায় এমএস ফর মডেল স্পেস। এখন যদি জুম করি তাহলে কিন্তু ড্রয়িংটা এখানে জুম হচ্ছে, দেখো এখানে জুম হচ্ছে। কিন্তু যদি পিএস কমান্ডের মাধ্যমে পেজ সেটআপে চলে আসে, এখন জুম করলে কিন্তু এই পুরো পেজটা জুম হচ্ছে। সেক্ষেত্রে এখানে ডবল ক্লিক করলেও একই মডেল স্পেস অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এর ভিতরের যে ড্রয়িংটা আছে সেটা জুম করা যাবে। ঠিক আছে, এরপর দেখো এখানে স্কেল কি আছে, 1 ইঞ্চ ইকুয়ালস টু 9 ফিট। অটোক্যাডে কিন্তু ডিফল্ট হিসেবে এরকম স্কেল নাও থাকতে পারে, সাধারণত থাকেই না বলতে গেলে। তো সেটাকে আমাদের স্কেল তৈরি করে নিতে হবে। যদি পেজ সেটআপে থাকি তাহলে কিন্তু এখানে স্কেল শো করবে না। ডাবল ক্লিক করে মডেল স্পেসের মধ্যে থাকলে এখানে একটা স্কেল শো করছে, দেখো স্কেল। তো এখান থেকে স্কেল তৈরি করতে হবে। কি করব, কাস্টমে যাব, অ্যাডে ক্লিক করব, 1 ইঞ্চ
ইকুয়ালস টু 9 ফিট। এখানে 1 থাকবে, এখানে 9 ইন্টু 12 ক্যালকুলেটর করছি, 9 ইন্টু পেপার ইউনিট হচ্ছে 1 ইঞ্চ এবং ড্রয়িং ইউনিট হচ্ছে 9 ফিট। তাহলে 9 ফিট মানে কত ইঞ্চ সেটা লিখতে হবে, 9 ইন্টু 12 হবে। তো 108, 108, দেন ওকে, দেন ওকে প্রেস করব। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন এখানে ক্লিক করার পর স্কেলটা নিয়ে আসবো, 1 ইঞ্চ ইকুয়ালস টু 9 ফিট। ঠিক আছে, এই যে স্কেলটা আছে এটাকে এইভাবে নামিয়ে আবার এটাতে ডবল ক্লিক করব, ঠিকভাবে বসাতে হবে। দেখো এখানে বাইরে ক্লিক করলে সেটআপে চলে আসবো, এটাকে ঠিকভাবে জুম করব, এন্টার প্রেস করে এটাকে মুভও করতে পারি। ঠিক আছে, দেখো যদি মনে হয় ড্রয়িংটা ছোট হচ্ছে তাহলে সেক্ষেত্রে এখানে স্কেল কমাতে হবে। আমি এখানে 1 ইঞ্চ ইকুয়ালস টু ধরো 8 ফিট করে দিলাম। সেক্ষেত্রে একইভাবে তোমরা দেখেছো কিভাবে স্কেল তৈরি করছি। তো এটাকে সিলেক্ট করব এন্ড 1 ইঞ্চ ইকুয়ালস টু 8 ফিট আমার এখানে যদিও আছে, এটাতে ক্লিক করব। দেখো ড্রয়িংটা কিন্তু বেশি বড় হয়ে গেছে। এই ঠিক আছে, যেটা আমাদের পেজ অনুযায়ী যেটা সেট হবে সেই ড্রয়িংটাই সেই স্কেলটাই আমাদের এখানে রাখতে হবে। দেখো এটাকে কিন্তু সেট ঠিকঠাক ভাবে আনার জন্য একটু টাইম লাগবে। তো আমি দুটো একটা দেখাবো, তারপরে পুরোটা আমি করে নেব। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 ইঞ্চ ইকুয়ালস টু 8 ফিটের একটা স্কেল। তো এর পাশে ঠিক একইভাবে আনতে হবে। এর জন্য কি করব, এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন এমআই ফর মিরর, এন্টার প্রেস করব। এখানে ক্লিক, এখানে ক্লিক, দেন নো। তাহলে এটাই এদিকে মিরর হয়ে যাবে। ওকে, এটাকে আবার ডবল ক্লিক করব এবং জুম আউট করে এর পাশে যে ড্রয়িংটা আছে সেটা নিয়ে আসবো। দেখো এখানে জুম ইন জুম আউট করলে কিন্তু স্কেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটাতে ক্লিক করব, যে স্কেল ছিল সেই স্কেলটা নিয়ে আসবো, 1 ইঞ্চ ইকুয়ালস টু 9 ফিট। কত একটু ছোট হচ্ছে। তো যেহেতু আমরা ছোট ওই জন্যই করেছিলাম যে অনেকগুলো ড্রয়িং আছে, এখানে ধরবে না, যার জন্য একটু ছোট করা আছে। তো এখানে 1 ইঞ্চ ইকুয়ালস টু 8 ফিট করে দিলে দেখো এটার মতো হয়ে যাচ্ছে। এখন যে স্কেলেই আমরা রাখবো সেটা কিন্তু মডেল স্পেসে গিয়ে এখানে চেঞ্জ করতে হবে। ওকে, এখানে 8 করে দেবো। তো আমি আর চেঞ্জ করে কিছু দেখাচ্ছি না, যা আছে সেই স্কেলেই দেখাচ্ছি। এইভাবে আর একটা পদ্ধতি আছে, এটাকে সিও এন্টার মানে কপি করেও এদিকে ইনসার্ট করা যায় এইভাবে। ঠিক আছে, তো এটাতে আবার ডবল ক্লিক করব এবং এর পাশে যে ড্রয়িংটা সেটা একটু জুম করব, তারপর বাইরে ক্লিক করব, এই রেক্ট্যাঙ্গেলটায় ক্লিক করব, এখানে ক্লিক করব, তো যে স্কেলটা আছে সেই স্কেলটা দিয়ে দেবো। যদি 1 ইঞ্চ ইকুয়ালস টু 8 দিতে হয়, 8 ফিট আছে, দিয়ে দেবো। ওকে, তো বুঝতেই পারছো সিস্টেমটা। তো এইভাবে এই প্রত্যেকটা ড্রয়িং ইনসার্ট করা আছে, এই ড্রয়িংটাও একইভাবে ইনসার্ট করা হয়েছে। যে যদি আলাদা টাইপের কোনো রেক্ট্যাঙ্গেল নিতে হয়, দেখো আমি এখানে লেআউটে যাচ্ছি, আবার একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দেখাচ্ছি। এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এবং এটাতে ডবল ক্লিক করছি। দেখো এখানে যে সেকশনটা আছে সেই সেকশনটা 1 ইঞ্চ ইকুয়ালস টু 10 ফিটে আছে স্কেল। তো এটাকে এইভাবে আনবো, বাইরে ক্লিক করব, এটাতে ক্লিক, 1 ইঞ্চ ইকুয়ালস টু 10 ফিট। স্কেল কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা দেখে নিয়েছো। তো 10 ফিট অনেকটা ছোট মনে হচ্ছে না, 8 ফিট করে দিলাম, বড় হয়ে গেল। ওকে,
তো দেখো এখানে কিন্তু মাথায় একটু বোঝা যাচ্ছে না, সে কারণে আমরা কি করব, এটাকে এম করে মুভ করব, বা মুভ না করলেও এটাতে সিলেক্ট করব এবং স্কেল আর একটু বড় করে দেবো। 1 feet equals 1 inch equals to 9 feet, আর একটু ছোট করে দিলাম। এটাকে এর মধ্যে আনবো, মানে ক্রপটা ঠিকভাবে করতে হবে যাতে করে পাশের ড্রয়িং এই বক্সের মধ্যে না চলে আসে। জুম করে নিচ্ছি। ওকে, এরপর এম ফর মুভ, এটাকে মুভ করে একটা কোণায় আনতে হবে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ড্রয়িং তো এইভাবে ইনসার্ট তোমরা করতে পারবে। দেখো রুফ সেকশন, ডিটেলস অফ আরসি বিম, এখানে যে সাইড প্ল্যান আছে সেটা, প্রত্যেকটা ডাইমেনশন এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রয়িং আমি এখানে করে রেখেছি। যেমন তো এই প্রত্যেকটা ড্রয়িং গুলোকে লেআউটে সেট করতে হবে। সেট করার পর প্রিন্ট করতে হবে, কন্ট্রোল পি। কন্টিনিউ করলাম, একবার প্রিভিউ দেখি। তো দেখো এখানে প্রত্যেকটা রেক্টেঙ্গেল কিন্তু দেখা যাচ্ছে। তো রেক্টেঙ্গেল গুলো তো ড্রয়িং এর সময় দেখা গেলে চলবে না, এটাকে হাইড করতে হবে। রেক্টেঙ্গেল হাইড করার জন্য কি করব, আর যেহেতু এতগুলো পেজ মানে আনতে হবে, ইনসার্ট করতে হবে, এর মধ্যে এতগুলো ড্রয়িং আনতে হবে, সেক্ষেত্রে তো ভুল করে জুম ইন জুম আউট হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে কি হবে, স্কেলটা চেঞ্জ হয়ে যাবে। যার জন্য এই যে বক্সগুলো আছে, এই বক্সগুলোকে আমাদের কি করতে হবে, লক করতে হবে। লক করার জন্য কি করব, লেআউটে যাব অ্যান্ড দেন এখান থেকে লক। এই বক্সে ক্লিক, এই বক্সে ক্লিক করব, এই বক্সে ক্লিক, এই বক্সে ক্লিক, দেন এন্টার। প্রত্যেকটা বক্সে ক্লিক করতে হবে, এন্টার প্রেস করতে হবে। এখন দেখো ডবল ক্লিক যদি করি, পুরো পেজটাই কিন্তু জুম হচ্ছে, ওর মধ্যে মডেল স্পেস কিন্তু জুম হচ্ছে না, এখানে স্কেলও চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো সেক্ষেত্রে এটাকে লক করতে হবে। যদি আনলক করতে হয় একই সিস্টেম, আনলকে ক্লিক, দেন এটাতে ক্লিক, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, দেন এটাতে ক্লিক করে এন্টার প্রেস করব। এখন কিন্তু ডবল ক্লিক করলে, এখন কিন্তু ডবল ক্লিক করলে জুম হবে। ডবল ক্লিক করে কিন্তু জুম হচ্ছে এবং এটাকে সিলেক্ট করো, তারপর স্কেল চেঞ্জ হয়ে গেছে। তো সেম পদ্ধতি তোমরা লক করবে। এরপর হাইট কিভাবে করব, তো হাইট করার জন্য দেখো প্রত্যেকটা এখানে লেয়ার প্রপার্টিসে ক্লিক করতে হবে এবং এখানে একটা অপশন আছে দেখো নিউ লেয়ার। তো নিউ লেয়ারের এখানে কি করব, হাইড নাম দিয়ে দিচ্ছি হাইড অল বক্স, দিয়ে এন্টার প্রেস করে দিলাম। তো এই যে বক্সটার মধ্যে প্রত্যেকটা বক্স অ্যাড করতে হবে। তো কিভাবে, এটাকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ফর হাইড অল বক্স এটাতে ক্লিক করে দেবো, মানে ওই লেয়ার, এই যে বক্স লেয়ারটা এর মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন এই এর পাশে টার্ন এ লেয়ার অন অর অফ, এই অপশনটাতে ক্লিক করে দেবো। দেখো তাহলে কিন্তু হাইড হয়ে গেছে। এখন যদি প্রিন্ট করি, দেখি দেখা যায় কিনা, প্রিভিউ করছি, দেখো প্রত্যেকটা বক্সের যে রেক্ট্যাঙ্গেল সেটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা ড্রয়িং করার পর সেটাকে হাইড করতে হবে এবং ড্রয়িং করার সময় দেখবে যে অনেক সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে সেটা সমাধানের জন্য চেষ্টা করবে। অবশ্যই না পারলে কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো, প্রত্যেকটা কমেন্ট আমি দেখি। সো হ্যাঁ, ভিডিওটা আজকে এই পর্যন্তই। মানে প্রত্যেকটা ড্রয়িং তো আর স্কেল অনুযায়ী যদি আমি দেখাতে চাই অনেক লম্বা হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এটা একটা নতুন চ্যানেল, আর একটা নতুন চ্যানেলের গ্রো হওয়ার জন্য তোমাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলো, ভিডিওটি আমি এখানেই শেষ করছি।